হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। হ্যালো এভরিওয়ান, দুপুরের রান্নায় চলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আসলাম। আমি আজকে রান্না করব ছাগলের কিছু হাড়গুলো, মাথা, ডাল দিয়ে মাংস, ছাগলের মাথা মিক্স করা কিছু আর আলাদা করে রেখেছিলাম ডাল দিয়ে রান্না করার জন্য। ওগুলো আজকে আমি রান্না করতেছি, দুপুরের আয়োজন। প্রথমে আমি আলুগুলো ভেজে নিয়েছি, ভেজে তুলে নিয়েছি। তখন মাংসগুলোকে আমি ম্যারিনেট করার জন্য মশলাগুলো দিচ্ছি একে একে একের পরে। মরিচ, হলুদ, লবণ, তারপরে মশলা, গুঁড়া জিরার গুঁড়া, আদা, রসুন, তেজপাতা, পেঁয়াজ বাটা, রসুন বাটা সবগুলো দিয়ে মেখে নিয়েছি। এখন আমি এগুলো চুলার মধ্যে প্রথমে তেল দিয়েছি, সরিষার তেল। এখানে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজগুলো একটু কষানো হয়ে গেলে এগুলো ঢেলে দিলাম। ঢেলে দিয়ে আমি এগুলো একটু নেড়ে চেড়ে কষানোর পরে হচ্ছে আমি এখন একটু মাংস ম্যারিনেট করা বাটিটা দিয়ে একটু করে জল দিয়েছি, গরম জল। এগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। কষানোর পরে আমি কিছু ডাল মিক্স করে দেবো। ডালগুলো আমি আগে থেকেই ধুয়ে রেখেছি, তো ধুয়ে রেখে আমি এগুলো পানিটা রেখে দিয়েছি। পানি জড়ানোর পরে এগুলো এই মাংসগুলো মোটামুটি এখন কীরকম হয়েছে দেখি। দেখা তুলে এই যে মাংসগুলো আমার মোটামুটি কষানো হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ডালগুলো মিক্স করে দেব। যেহেতু মাংসের হাড় দিয়ে আছে, এখানে আমি বেশিরভাগই হাড় আর কলিজা, তারপরে আপনার ছোটো ছোটো করে মাংস দিয়েছি। এগুলো ডালগুলো মিক্স করে দিলাম, চনার ডাল। এগুলো এখন তেলের সাথে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে আলুগুলো দিয়ে দিচ্ছি একসাথে, সবগুলো কষিয়ে তারপরে আমি 1 মিনিট 2 মিনিট এভাবে আমি কষাবো। কষানোর পরে তারপরে হচ্ছে আমি গরম জল করে রেখেছি আগে থেকেই। এই গরম জলগুলো এখন দিয়ে দেবো। দেখতেছেন, এভাবে ভালো করে উলটপালট করে ডালগুলো দিতে হবে। মাংসের হাড় দিয়ে বা ছাগলের মাথা দিয়ে চনার ডাল রান্না করলে অনেকেই ডাল সহ একসাথে সিদ্ধ দিয়ে ফেলে, কিন্তু ওগুলো ভর্তা হয়ে যায়। এগুলো ডাল আর থাকে না, কিছু আস্ত থাকে না। এভাবে করলে ডালগুলো আস্ত থাকবে, খেতে সুন্দর লাগবে, ভালো লাগবে, দেখতেও সুন্দর লাগবে। তো আমি এখন গরম জল ঢেলে দিলাম। এ পর্যায়ে এভাবে আমি সিদ্ধ হলেই নামিয়ে নেব। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।